বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। যে মানুষটা আপনার আশ্রয় দিল সেই মানুষটাকে সরাই দিয়ে আপনি চেয়ারে বসলেন। ওই চেয়ারে বসলে আপনার কামড়ায় না? এ ভাই, মানুষ তো দূরের কথা, ওই চেয়ারের অভিশাপে তো আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনার এই কথা শুনিয়ে আমি হাসবো না কানমু সেটাই চিন্তা করতেছি। তবে আপনি একজন জাত শিল্পী, নাহলে আমার এই অবস্থানে আমার সামনে দাঁড়াইয়া আপনি যে বুকের পাটা নিয়ে কথাগুলি বললেন, জাত শিল্পী না হইলে পারতেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই, আপনি যে কথাগুলো করছেন ওগুলো কি সত্য কথা না তেল দিচ্ছেন ভাই? আমার যে বর্তমান অবস্থান সেই অবস্থানে দাঁড়াইয়া আপনার তেল মারার তো কোনো প্রয়োজন আমার নাই। তাহলে আজকে আমি আপনাকে স্পষ্ট করে একটা কথা বলি। বলেন। আপনি আমাকে নিয়ে এতদিন যে স্বপ্ন দেখে আসছেন সেটা আপনার জন্য স্বপ্ন হতে পারে, কিন্তু আমার জন্য দুঃস্বপ্ন। আর আমি জেনে শুনে তো কোনো দুঃস্বপ্নের ভিতরে ঢুকতে পারি না, তাই না? মানিক দা, আমি আপনাকে খোঁজ দিছি, আপনি এনে ঘর তো একটা গোডাউন ছিল, কি আছে এনে? দেখতে চান না? মস্ত সেই ঘরে থাকবে আর সেইটা সুন্দর করে সাজাচ্ছে আসছে এই মমিন, আমি সেটা উপভোগ করতেছি। তাই? তাই তাই কি? ভাই একটা কথা কব, কোন? আপনি কি সাপ? কিরাম? ওই সাপ যেরকম খোলস বদলায় আপনি তো তাই করেছেন। আরে ভাই, সাপ খন আর বেজি খন তাতে আমার তো কোনো অসুবিধা নেই। আমি এখানে 3 বেলা খাওয়া পাচ্ছি, থাকছি, কোনো তো অসুবিধা হচ্ছে না। আপনার হয়তো রাজার ভান্ডার আছে, আপনি ভাঙা ভাঙা খাবেন, খান গা। তাই বলে যার কোনো প্রতিভা নেই, একটা চালবাজ, সেই মস্তর রুম আপনি গোছাচ্ছেন? এই ভাই, এই আপনি তো দেহে মস্ত মস্ত করতেছেন। আরে ভাই, মস্ত কিটা? এই প্রতিষ্ঠানের মস্ত এমডি। এমডি করতে পারেন না? না কলি না করলে না করবেন, সেটা তো আপনার ব্যাপার, কিন্তু আমি কব এমডি। এমডি প্রয়োজন হলে স্যার কব। আপনার কোনো অসুবিধা আছে? ভাই, আপনার লাঠিটা কোথায় একটু করতে পারবেন? কে লাঠি দিয়ে কি করবেন? আমি তো এখন ঘর গোছাচ্ছি, লাঠি দিয়ে কি হবে? না তাই তো, আমি তো আর আপনার মতো লাইট ফেল না, লাঠি দিয়ে কি করবো? আপনি এনে দাঁড়ায় কি করতেছেন? কি আর ঘর গুছাচ্ছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। তা দেখা তো শেষ, চলেন চা খেয়ে আসি। হ্যাঁ, চা খাবো সঙ্গে। চা হয়েছে কি, মানে একটু আগে না আমি চা খাইয়ে ফেলাইছি। না, আপনি চা না খান, আমি খাবো, আমার একটু সঙ্গ দেবেন। হ্যাঁ, মানে সঙ্গটা তো দেওয়াই যায়, মানে দেওয়া উচিত। মানে কি হয়েছে জানেন, কি? মানে আসছে আর কি, কি? মাথার মধ্যে না আমার খুব ব্যথা আসতেছে। হ্যাঁ, মানে বাইরে অনেক রোদ না, ওই বিকেলবেলা যাবানি, মানে রোদের মধ্যে গেলে যদি ওই মাথাটা ঘুরে পড়িয়ে যায় আর কি। আপনি না, ভগবান।
স্যার আপনি এই জায়গায় বসে আছেন, আমি আরো আপনারে খোঁজ দিছি। কেন আমাকে খুঁজছেন কেন? না আমি চলে যাব তো, এনার থাকবো না, তাই ভাবলাম যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু বিদায় না নিয়ে গেলে তো ভালো লাগবে না। চলে যাবেন মানে? আপনার প্রতিভার বিকাশ তো এখনো হয়নি। প্রতিভার বিকাশ হোক, তারপরে যাবেন। কি করছেন স্যার, মস্তর আন্ডারে প্রতিভা বিকাশ কিরাম করে হবে? আপনি নেই, চলেই যাই স্যার। না না, আপনি যাবেন না। আপনার সামনে অনেক বড় সম্ভাবনা, আপনি যাবেন কেন? স্যার সম্ভাবনা থাক আর না থাক, যে অবস্থা দেখতেছি স্বৈরাচার চলতেছি, এর মধ্যে থাকবো কিরাম করে? চলে যাই স্যার। আহা, এটা একটা সাময়িক সমস্যা, ঠিক হয়ে যাবে। কটা দিন একটু ধৈর্য ধরুন। কিরাম করে ঠিক হবে স্যার? মস্ত সব ঠিক করবে। আপনি নেই, আপনি থাকলে একটা কথা ছিল। আহা, এই তো আমি এখানে বসে আছি। সে তো আপনি বাইরে বসে আছেন, বাইরে বসে কি অফিস করবেন আপনি? আপনি বুঝতে পারছেন না কেন? আপাতত আমি ভেতরে ঢুকতে পারছি না। স্যার একটা কথা কব। বলেন। ওই যে মস্ত বলেছেন না আপনার পরীক্ষা দিয়ে ঢুকতে হবে, আমার মনে হয় কি স্যার আপনি পরীক্ষাটা দিয়ে ঢুকে যান। এটা কি করে সম্ভব বলেন? আমি পরীক্ষা দেব মস্তুর কাছে? আমার যোগ্যতার পরীক্ষা দিতে হবে মস্তুর মতো একটা অযোগ্য অপদার্থের কাছে? না স্যার, আপনি মনে করবেন যে মস্তর চেয়ারে কেউ নেই, আপনি শুধু একা একা পরীক্ষা দিচ্ছেন। ওই বাথরুমে যেরকম করে গান করেন না, সেই রকম একলা একলা। শুধু মস্ত মনে করবে যে আপনি পরীক্ষা দিতেছেন, না আমরা যারা সবাই আছে আমরা তো জানবো যে এটা আসলে কিছুই না, আপনি শুধু ভেতরে ঢুকবেন সেই জন্য এসব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি কথাটা বললেন, আমি চিন্তা করে দেখব। স্যার চিন্তা করলেই হবে না, আপনার স্যার ভেতরে ঢোকা লাগবে, আপনি মাইনে নেন। আমাকে অন্তত একটা দিন সময় দিন, আমি একটু ভাবি। ও আপনি কোথায় যাচ্ছিলেন? ওই চা খাওয়ার জন্য যাচ্ছিলাম। কেন ক্যান্টিনে চা নেই? আছে, ওই যে কলাম ভালো লাগে না স্যার। চলেন, আপনার সঙ্গে আমিও চা খেয়ে আসি। আচ্ছা তোর হয়েছে কি কত দেখি? আরে কাউসার, তোর আমি কইলাম যে তুই যত তাড়াতাড়ি পারস তুই এখানে চলি আয়। তুই আমার অবস্থান সম্পর্কে তুই জানোস না, এখানে আমার কি অবস্থান। তোরে আমার দরকার এখন। সব কম ফালা, সব কিছু ফালাই এখানে চলি আয়। হ্যাঁ আসুন, আসার সময় যত প্রতিভা পাস সবাই নিয়ে আসবে। দরকার আছে ছেলে মেয়ে নির্বিশেষে, পুরুষ মহিলা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ কে? মহিলা? মনমোহন সিংহ? তুই কি মনমোহন সিংহ নাকি এখন? আচ্ছা 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 ঠিক আছে, অসুবিধা নাই। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, জলদি করে নিয়ে আয়, আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, রাখি রাখি রাখি। স্যার, হ্যাঁ স্যার আপনার এই রুমটা তো স্যার আমি সাজাইছি, দেখেন তো স্যার সব ঠিকঠাক মতো সাজাইছি কিনা। আপনার যদি ভালো লাগে তাহলে। না ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, একটু লাগবে, অসুবিধা নাই পরে আরো। স্যার এই রুমটা স্যার আমি একাই সাজাইছি স্যার। ও আপনি একাই সাজেছেন নাকি? না ওই মানে সাজানোর সময় স্যার মাঝখানে দুইজন আইছিলি, ওই মজিদ ভাই আর ওই মানিক লালদা। মজিদ ভাইয়ের কথাবার্তা তো স্যার একটু উল্টি পাল্টা, আর ওই মানিক লালদা কী করলে জানেন, ওই পর্দাটা তোলার সময় খালি কইল কি হাই ভগবান, তাই কয়ে হেনে খালি লাগা দিলি স্যার। ঠিক আছে ঠিক আছে, ওই সব কিছু আমি দেখতেছি। স্যার আপনার যখন যা লাগবে খালি আমাকে বলবেন স্যার, আমি একবারে সাথে সাথে আপনার সামনে নিয়ে এসে হাজির করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার এই খাওয়াটা কি ঘরে আনি দেবো স্যার? আমার খাবার ঘরে কে? ঘরে ঘরে। ও হ্যাঁ, ওই টেবিলে না রাখেন। স্যার আমার একটা কথা ছিল স্যার, কথাটা কব। কি কথা বলেন তো? বলছিলাম কি, ওই আমার তো বাজারে যাওয়া একটু সমস্যা আছে স্যার, যদি এই বাজারটা কাউ দিয়ে করা নিয়ে যেতে তাহলে। ঠিক আছে ঠিক আছে, মঞ্জুর মঞ্জুর, আপনি যারে খুশি তারে দিয়া মনে করেন বাজার করতে পারবেন, খালি বলবেন যে আমি অর্ডার দিছি, ঠিক আছে? আরে তা করতে চান সেটা আমি ঠিক করে নেব না স্যার, আমি তো তাহলে যাক তাক যে কোনো অর্ডার করে পারবো স্যার। না কেউ কিছু করলি পরে কব এটি স্যারের অর্ডার না। ঠিক আছে বলবেন। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম স্যার। আচ্ছা শুনেন স্যার এই প্রতিষ্ঠানে কে কোথায় আমার সম্পর্কে কোনো কথা বলে কিনা এটা আমাকে জানাইবেন। আর
আর কেউ কোনো দোল পাকায় কিনা এটাও আমার কানে দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, যখন যা কিছু হয় সব কিছু আসে স্যার আমি রাত্রি আপনার কাছে কব। ঠিক আছে। আর স্যার ওই আমি উইরের সাথে ওই আগের মতোই মিলেমিশি থাকবো স্যার। কিডা কি করছে স্যার সব কথা মনোযোগ দিয়ে শুনি, তারপরে স্যার আপনাকে কব। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আপনি কিন্তু স্যার ওই মজিদ ভাইয়ের কথাবার্তাটা একটু ঠিক আছে, ঠিক আছে, ওই মসজিদের ব্যাপারটা আমি দেখব, ঠিক আছে? আর শুনেন, কি স্যার? বিশেষ করে প্রাক্তন এমডি মোখলেস সাহেব আমার বিরুদ্ধে কোনো দল পাকায় কিনা খুব তীক্ষ্ণ নজর রাখবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। চলো। আর শোনেন, যে স্যার ওই টুম্পা ম্যাডাম রে এটা কি রাখছি স্যার? থাক, আপনার দরকার নেই, ওটা আমি দেখুন। যাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মানিকা, মন খারাপ নাকি? আপা মানে আপনি কি এটা বুঝলেন কোন দিকে আমার মনটা খারাপ? আপনি তো কখনো এভাবে এখানে বসে থাকেন না। মানে হয়েছে কি জানেন, না মনটা তো খারাপের খারাপই, মেজাজটাও চরম লেভেলের খারাপ। কেন, মস্ত এমডি হয়েছে এই কারণে? মানে মস্ত হলো মস্ত, সে হয়েছে এমডি, এটা কি কোনো রকম মেনে নেওয়া যায় কোন দি? মানে ওই ওই ঘরের মধ্যে না, মানে পুরো ঘরের মধ্যে বাতাসটা বিষ হয়ে উঠেছে, তৃতীয় হয়ে গেছে। মানে এক মুহূর্ত থাকতে চেতেছে না, এই জন্য বাইরে এসে চুপচাপ বসে আছে। আচ্ছা, মস্ত এমডি হয়েছে তো আপনার সমস্যাটা কি? আপনি খাবেন দাবেন, আপনার প্রতিভা চর্চা করবেন, তাইলে তো হয়ে গেল। এটা আপনি কি করলেন আপা? ওর মতো একটা টাউট বাটপাস সিটার যে মানে টাউটগিরি করিয়ে ক্ষমতা দখল করে নিল, তার আন্ডারে আমি প্রতিভা চর্চা করব? মানে এটা কি করছেন? ওর মতো একটা ফাউল লোকের কথায় আমি উঠবো বসবো? মানে সে যদি কয় উঠতে আমি উঠবো, আর সে যদি কয় বসতে আমি বসবো, এটা হয় কোনো দিন? তাহলে তাহলে আপনি একটা কাজ করেন, সে যখন উঠতে বলবে তখন আপনি বসে থাকবেন, আর যখন বসতে বলবে তখন আপনি উঠে দাঁড়াবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার মানে কি দাঁড়াচ্ছে? মানে সে যখন আমার বসতে কবে আমি হুট করে উঠে দাঁড়াবো, আবার যখন আমার বসতে কবে না না না, যখন আবার দাঁড়াতে কবে তখন ধপ করে বসে পড়বো। মানে ঘটনাটা দাঁড়াচ্ছে সে যা করছে আমি তাহলে শুনতেছি না, মানে তার কোনো অর্ডার আমি ফলো করতেছি না। হ্যাঁ, আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি। মানে আপা আপনার সাথে না দেখা হয়ে আমার ভালো হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে আপনার চিন্তার সাথে আমার একটা মিল হয়ে গেছে। মানে আপনি যেটা আমার দিলেন না কথাটা, ঠিক ওইরকম একটা চিন্তায় আমি এনে বসে বসে ভাবতেছিলাম। তাহলে তো সমাধান হয়ে গেল। আপা মানে আপনি আমারে এরকম একটু যদি চিন্তাটা দেন না, তাহলে হয় কি আমার চিন্তাটা একটু মিল হয়ে নিলি আমার মনের মধ্যে একটু সাহস পায়, মানে শরীরে একটু বল পায়। আপনি একটু মাঝে মধ্যে আমার এরকম বুদ্ধি শুদ্ধি দিয়ে না। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে আপনিও বিপদে পড়েন, তাহলে আমি বুদ্ধি দিতে পারবো। না মানে বিপদে বললি কেন, মানে এমনি মাঝে মধ্যে এসে একটু বুদ্ধি দিলে আর কি আমার মনটা মধ্যে একটু শক্তি হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, দিব। আমি আসি। আচ্ছা। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আমি আজকেও যেতে পারবো না। আপনাকে আর যেতে হবে না তো, সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার কাছে চলে যাব। মানে কি? আমি এখন থেকে ডরমিটরিতে গিয়ে থাকবো। কেন? ওমা, আমি প্রতিভা না, আমি প্রতিভাবানদের সাথে থাকবো, এটাই তো স্বাভাবিক। ডরমেটরিতে থাকবেন মানে কি? পার্মানেন্টলি ডরমেটরিতে থাকবেন? হ্যাঁ, থাকবো, খাবো, ঘুমাবো, ওখানেই সব কিছু করবো। আপনারা যেভাবে থাকেন, খান, সব কিছু করেন, ঠিক সেভাবে। আপনার বাসা 3 তলায় আর আপনি দোতলায় গিয়ে ডরমেটরিতে থাকবেন? আপনার বাসায় আসবেন না? প্রশ্নই আসে না। আমি প্রতিভা, আমি কেন বাসা থাকবো?
এই বুদ্ধি আপনার মাথায় কে ঢুকিয়েছে? ও মা, আপনারা যে লং মার্চে এসেছেন কার বুদ্ধিতে এসেছেন? নিজের বুদ্ধিতে না। সো আমিও সিদ্ধান্ত নিয়েছি আমার বুদ্ধিতেই। আমরা যারা ডরমেটরিতে থাকি তাদের কারো বাসা 3 তলায় না। কর্তব্য। আপনি রাগ করছেন কেন? আপনার চোখে কি হয়েছে? ব্যথা পেয়েছি। তার মানে আমি ডরমেটরিতে থাকছি এটা জেনে আপনি খুশি হননি? আমার খুশি হওয়া উচিত। আমি আপনার সাথে থাকবো এটা জেনে আপনি খুশি হবেন না? আপনি আমার সাথে থাকবেন মানে কি? না মানে আমি আপনাদের সব প্রতিভার সাথে থেকে প্রতিভার চর্চা করব, এতে খুশি হওয়ার কথা না? খুশি হলাম। তাহলে আমি কি মোস্তফা মস্তকে গিয়ে বলবো? বলেন। থ্যাংক ইউ। আমি একটু বসি। কেন? না, ডরমিটরিতে থাকবো তো নিয়ম কানুন আছে না, নিয়ম কানুনগুলো আগে থেকে আপনার কাছ থেকে একটু জেনে নেই। আমার কাছ থেকে জানার কিছু নেই। যখন থাকা শুরু করবেন তখন জানবেন। আপনি আমার উপর খালি রাগ করেন কেন? আপনার কথা শুনলে আমার বিরক্ত লাগে। রাগ করবো না তো কি করবো? আচ্ছা ঠিক আছে, আর একটাও কথা বলবো না, খালি একটু আপনার পাশে বসি। দেখছো এবার কারবার দেখছো? আবে ওই কইছি না আমি এক লগে দুই কাম করে পারি না বেটা, আমার চাঁদি মান্দি সব গরম করে দিচ্ছিস তুই। আরে রাখ না বেটা। আই দাও। আচ্ছা তুই তুই লেকচার বন্ধ করবি? আমি রাখ বেটা, আমি এখন লং মার্চ চাইছি, আমি এখন কথা কয় পারবো না। আই রাখ। কি হয়েছে? আরে এটা তো আমি তোমারে দিয়ে দিছি নিয়ে আইছি, আর তুমি বহ এটাতে, আমি এটা বইতাছি। আমি এখানে বসবো, আপনি এখানে বসে, এটা হয় না স্যার, বসে। আচ্ছা ঠিক আছে, না বলে নাই, কয় লং মার্চের কথা কয়, আমার চাঁদি মান্দি সব গরম হয়ে রয়েছে মিয়া। স্যার সব কিছু আমি আন্ডার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছি স্যার। এখন একটা একটা করে সাবজেক্ট ধরবো, একটা একটা করে সমাধান করে দেবো। আবাই মনকে চা লাগে আর আইছিল নি? জি স্যার, মুখলেশ সাহেব আসছিল স্যার। কি? ওই হালে কেন আইছে কেমতে? লং মার্চে ঢুকছে কেমতে? তুমি তার পাইপ করে দিলা না কেলা? ওই ওই হালে কি কিছু কইছে নি? হ্যাঁ কিছু কইছে? স্যার আপনি কোনো টেনশন নিন না, আমি সব কিছু আন্ডার কন্ট্রোলের মধ্যে নিয়ে আনিছি। আপনি চিন্তা করবেন না স্যার, আমি তাকে পরিষ্কার বলিয়া দিছি। আপনি আগে কি ছিলেন সেটা দেখার বিষয় না। আপনি যদি এই প্রতিষ্ঠানে ঢুকতে চান তাহলে আপনি নতুন করিয়া পরীক্ষা দিয়া পাস করিয়া তারপর ঢুকবেন। আবে জোস, তুমি তো একটা কাটি কথাটা কইয়া দিছো। হ্যাঁ আলা জোহরি জোহর যেন কইছি না, আমি আলা ঠিক মানুষটারে চিন্তা বাইর করছি। কয় এবার বাকি সাবস্ক্রিপশন কথা কো। স্যার ওই যে ডাক্তার আমি বার করে দিয়েছি প্রতিষ্ঠান থেকে। বাইর করে দিচ্ছ? জি স্যার। আরে কবি আলার কি করছো? স্যার ওই কবির আমি আলটিমেটাম দিয়ে দিছি স্যার। আবে ওই কি আলটিমেটলি কি কই বলছো? আমি তো উল্টা পাল্টা কথা কিছু বুঝা পারতাছি না। আমি তো কইছি আরে টাইট দিতে। স্যার ওই টাইটই দিছি স্যার, ইংরেজিতে আলটিমেটাম কয় আর কি। বুঝা পারছি বুঝা পারছি। কখন তোমার সমস্যা কও? না আর কোনো তেমন সমস্যা নাই, তবে একজন সদস্য আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে খুব মেন্টাল টর্চার করতেছে। তারে যদি বের করা যেত তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। কি কইলে তোমার টর্চার করতেছে মানে? কেটা? ওই আমার নামটা কও না গেলা, আমি তো হলে ঘাট ধরে লং মার্চ থেকে বাইর করে দেবো। কও নাম কও, নাম কও। আপনি চিনবেন স্যার, ওই যে মজিদ মিয়া। মজিদ মিয়া কার কথা কইতেছ? ওই যে গান গাই যে আপনি। হ্যাঁ মসজিদের কথা কইতেছ? আরে বেটা তুই তো মানুষ চিন্তা ভুল করে বলেছস। ওই নাটকার পলা ও তো তোর চাইতে খাটি বেটা। ওই হালে গান গাই বলে প্রশাসন চালাইতে পারবো না, এলে কেন তোরে এনে বয়ছি? ও হালে থাকবো এখানে, আর কিছু কখনো থাকলে কও। না 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 তাহলে ঠিক আছে স্যার, আর কিছু বলার নাই। তবে একটা সমস্যা না ঠিক বলছি কি স্যার, আমি তো লং মার্চটা নতুন করে আবার সাজাইতেছি, তো এখন ঘটনা হয়েছে কিছু মানে খরচাপাতি আর কি। আবে ওই তুমি এমন ভাবে কইতাছ লাগে জানি তুমি ভিক্ষা মঙ্গলছ। হ্যাঁ আরে ভিক্ষা চাউনের কি আছে? আবে ওই টাকা আছে, আমি আছি, তুমি টাকার চিন্তা করো গেলা। হ্যাঁ এই যে না কত টাকা লাগবো, টাকা দিয়ে গেলাম, তোমার চিন্তা না মিয়া, টাকার চিন্তা আমার, আমি গেলাম। আর শোনো ওই যে টাকাটা দিয়ে যাইতেছি খরচা করবা, মগর হিসাবটা কইলাম পাই পাই করে লেখা রাখবো। ওই হিসাবের মধ্যে কোনো ঝামেলা হইলে কইলাম আমার চান্দি মান্দি সব গরম হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে জায়গা আমি হ্যাঁ সালাম করতাম স্যার একটু। সালাম করবা, করো।
করতেছেন এসব? হ্যাঁ এটা কি করছেন আপনি? কেবলমাত্র একটা চেতনার মধ্যে একটা শক্তি নিয়ে একটা ফুর্তিতে ঢোলটা বাজানো শুরু করলাম, সাথে সাথে বাদ দিলেন ঠেলি। আপনার মনের মধ্যে এত ফুর্তি আসে কোথা থেকে যে ফুর্তিতে ঢোল বাজাতে হবে? এই প্রতিষ্ঠানে কি কি ঘটছে আপনি জানেন না? ওরে ভাই, আপনি কেন বুঝতে পারতেছেন না? মস্তর মতো একটা শত্রু, ওর মতো একটা শয়তানরে দমন করার জন্য যুদ্ধের দরকার আছে না? আর যুদ্ধের জন্য ঢোল বাজাতে হবে না? যুদ্ধের সাথে ঢোলের কি সম্পর্ক? আপনি একটা প্রতিভা হয়ে এটা কি কথাটা করলেন রে ভাই? মনের মধ্যে খুব খারাপ লাগলো। যুদ্ধের সাথে তো ঢোলেরই সম্পর্ক। মনে করেন যুদ্ধে কি হয়, হাজার হাজার সৈন্য শত্রুর দিকে আগায় যায়, আর পিছনে কি বাজে? যুদ্ধের দামামা বাজে। আপনারা সবাই মিলে ওই মস্তর দিকে, ওই শয়তানের দিকে আগায় পড়বেন, ঝাঁপায় পড়বেন, আমি তখন দামামা বাজাবো। তাই তো, টিপু সুলতানে তো এরকমই দেখেছিলাম। আসলে হয়েছে কি মানিকদা, রাগে দুঃখে শোকে মেজাজটা, মাথাটা আমার খারাপ হয়ে গেছে। আমার কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে আমি ভিলেন হয়ে ওই মস্তকে ধরে এনে একেবারে চিবিয়ে চিবিয়ে খাই। ওরে ভাই রে, আপনি তো আবার ঘটনাটা উল্টোই ফেললেন। আপনি কেন ভিলেন হতে যাবেন? ভিলেন তো হচ্ছে ওই মস্ত, ওই মস্ত শয়তান হচ্ছে ভিলেন, আপনি হবেন হিরো। হিরো হয়ে ওই শয়তানের উপর ঝাঁপাই পড়বেন। রাইট, আমি এখন হিরোর ভূমিকা অবতীর্ণ হব। বাজান, আপনি ঢোল বাজান, আমি শক্তি সংগ্রহ করি। কি ব্যাপার? আমি আপনি সারা অফিস খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, আর আপনি হেনে মনের আনন্দে ঢোল বাজাচ্ছেন মানে? আপনি চেঁচাচ্ছেন কি জন্য? আমার কি কারণে খুঁজে আসছে? অফিসে কোনো বাজার সদাই নেই। আপনি যান বাজারে যায় সব বাজার করে নিয়ে আসেন, যান। কি করলেন? অফিসে কোনো বাজার সদাই নেই, বাজারে যায় বাজার সদাই করে নিয়ে আসেন। আর একবার কোন? এই ভাই, এই আপনি কি ঠসা হয়ে গেছেন নাকি? আপনারা আমি করছিলেন যে অফিসে কোনো বাজার সদাই নেই, বাজারে যায় বাজার করে তারপরে হেনে নিয়ে আসেন, যান। গলা নামান, গলা নামান, নামাইয়ে কথা কর। কথাটা কি আপনি করছেন? যার কর সেই করছে। সে কিটা? এমডি স্যার, এমডি। এমডি জানো কিটা? এমডি কিটা আপনি জানেন না? এই প্রতিষ্ঠানের এমডি কিটা? মস্তফা মস্ত। ওই মস্তফা মস্ত হচ্ছে এমডি, তার আবার আবার কথাও শুনতে হবে। জানেন তো এসব এমডি ফেমডি আমি মানি না, জান। এই যে মানিকদা একটু আগে স্যারের রুমে যায় হাই ভগবান কয়ে যে পদ্মাটা লাগে। এই 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 থামেন থামেন থামেন। একটু আগের যে ঘটনা সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস ভুলে যান। তাই নাকি? একটু আগের আমি আর এখনকার আমি এক না। একটু আগের আমি আর এখনকার আমির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য, বুঝতে পারছেন? মানিকদা কথাগুলি ভাবি চিন্তে হিসেব করে করছেন তো? আরে করছি করছি, যান যান যান। আপনার ওই এমডিতে যে কনকে ওইসব বাজার সদাই আমার দ্বারা হবে না, যান। ঠিক আছে, আমিও এমডি স্যারের কাছে যাই করছি যে আপনি কি কি কইছেন, আর বাজার সদাই না করে 3 বেলা হেনে বসে বসে কেবা করে খান, সেই জিনিসটা আমি। আরে যান যান, হ্যাঁ, আপনার এমডি। ভাই, আপনি একজন বিশিষ্ট চোর এটা আমি জানতাম, কিন্তু আপনি যে একজন প্রকৃত যোদ্ধা এটা আমি জানতাম না। আসেন ভাই আসেন, আপনার সঙ্গে আমি মোলাকাত করি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভাই শুধু মোলাকাত করলে হবে না, শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে ভাই। শক্তি আমাকে আরো বেশি করে অর্জন করতে হবে। আপনি রেডি? হ্যাঁ, আপনি বাজান, আপনি বাজান, আপনি বাজান। হ্যাঁ। এই কি হলো? খালি ছালাম দিলে হইব, বাতচিত নাই? আমার তুমি দেখা পারো নাই? না, আপনারা দেখেছি তো, কিন্তু কোনো কাজ নেই তো আপনার সঙ্গে, তাই ও, কাজ নাই তো। গেছিল কই? ওই চা খাতে গেলাম মোকলেশ স্যারের সঙ্গে। আবে ওই হালা মোল খেজের নাম তুমি আমার সামনে লইবে না। ওই হালা কিছু কইছে নি তোমারে? হ্যাঁ, কিছু কইছে? না ডোনার সাহেব, কিছু কয়নি তো। ওই আমি বার হয়েছি, দেখি যে ওই জায়গায় বসে আছে। আমারে কলো তুমি কই যাও? আমি বললাম চা খাতি। আমিও খাবো, তাই গেলাম। ঠিক আছে, চা খাইছো খাইছো, মগর ওই হালা কোনো কথা কইলে তুমি শুনবা না কইলাম। ওই হালা আমার ডুবাইছে। তুমি তোমার গান বাজনা ঠিক মতো করে যাও, ঠিক আছে?
গান বাজনা ঠিক মতো করবো কিরাম করে, মনই তো ভালো নেই। কেলা তোর মনের আবার কি হয়েছে? ওই যে মস্ত এমডি হয়েছে তাই। হ্যাঁ তো মস্ত এমডি হয়েছে, তোমার গা চলে গেলা, তুমি কি এমডি হবে নাকি? সিসি ডোনার সাহেব কি করছেন? আমি এমডি হব কিসের জন্য? আমি তো গায়ক হব। হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। তো মস্তর উপরে তুমি বিলে গেলা, মস্ত করছে এটা কি? না মস্তরে তো গোড়াত্রি দেখতেছি, গানও গাতি পারে না, একটা কবিতাও লিখতে পারে না, আইসে অভিনয় করার জন্যে, তা উচ্চারণ শুদ্ধ না, ওর তো কোনো প্রতিভাই নেই। আরে না না, তুমি বুঝা পারো নাই কে, আমি আলা ঠিকই বুঝা পারছি। আবে ওই জহুর চেনে, আমি ঠিকই বুঝা পারছি ওই হারা মস্ত বড় প্রতিভা, তুমি বিপ্রতিভা, তোমরা দুইটাই প্রতিভা, আমি দুইটারে পছন্দ করি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, কি? ওই আপনি মস্তরেও পছন্দ করেন আবার আমারেও পছন্দ করেন, কিন্তু মস্ত তো ভালো না, তাহলে কি আমিও ভালো না? তুমিও ভালো, ওই হেলাবি ভালো, ঠিক আছে? দুইজন দুই ধরনের ভালো, এই দুই ধরনের ভালোই আমার দরকার, বুঝা পারছো? জি। ঠিক আছে, এখন থেকে ভালো মতো গানের চর্চা করবা, সামনের বার আইলে কইলাম আমি তোমার গান শুনবো, ঠিক আছে? আমার ডাইছে এই অবস্থা মানিকলাল? ভালো। মমিন লাঠিয়াল কোনো দায়িত্ব দিছিল নাকি? হ্যাঁ দিছিল। কি দায়িত্ব? ওই বাজার করার কথা কইছিল। মমিন লাঠিয়াল যে কথাটা বলছে সেটা কিন্তু আমার কথা, সেটা কি আপনার বলে নাই? হ্যাঁ কইছিল তো। প্রত্যুত্তরে আপনি কি বলছেন? না মানে আমি তো স্যার এই যে বাজারের ব্যাগ নিয়ে আইছি আর কি। ঠিক আছে, শুনেন মানিকলাল, একটা কথা বলি, দেওয়ালেরও কান আছে। এমন কোনো কথা, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জন্য ভবিষ্যতে বিপদ ডাকিয়ে আনে। টাকাটা রাখেন। কি কি বাজার করবেন? মানে আমি তো আসলে কোনোদিন বাজার করিনি, আমি ঠিক করতে পারবো না। না আপনি কম। মমিন লাঠিয়ালের কাছে সব কিছু জিজ্ঞেস করবেন, ও সব জানে, ঠিক আছে? শুনেন, আরেকটা কথা, আপনার পুরনো অভ্যাসটা কি এখনো আছে নাকি? না আপনি কি করতে চাচ্ছেন ঠিক আমি বুঝতে পারিনি। চুরির অভ্যাস, চুরির। আগে যে চুরি টুরি করতেন, এটা কি এখনো করেন না ছাড়িয়ে দিচ্ছেন? টাকা দিলাম, 5 to 5 হিসাব করিয়া মমিন লাঠিয়ালের কাছে বুঝিয়ে দিবেন, তার কাছ থেকে আমি বুঝিয়ে নেবো, ঠিক আছে? জি আচ্ছা। জি আচ্ছা না, জি আচ্ছা স্যার বলে। জি আচ্ছা স্যার। এদিকে আসেন, এখানে দাঁড়ান। এই প্রতিষ্ঠানে আমি কে? এই প্রতিষ্ঠানে আমার পদমর্যাদা কি, আমার পদটা কি? তাহলে এমডি হিসাবে আমার যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়া কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? কথা কোন নাকি? সালাম দেন। এই যে সেলিম সাহেব,
সারা অফিস তন্ন তন্ন করে খুঁজে বেড়ানো হচ্ছে, আপনি কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। আপনি এখানে বসে বসে কি করতেছেন? আমাকে সারা অফিস খুঁজছেন কেন? আমি তো এখানে বসে কবিতা লিখছি। এখন কি এসব কবিতা লেখার সময় নাকি? এখনই তো কবিতা লেখার সময়। আমার এই কবিতার শিরোনাম শুনলে আপনিও বুঝতে পারবেন। কবিতার শিরোনাম হচ্ছে লং মার্চের ভবিষ্যৎ। আর ওইসব ভবিষ্যৎ রাখেন তো। স্যার আপনাকে যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বগুলি আপনি ঠিকঠাক মতো পালন করতেছেন কিনা সেই কথাটা কর। আপনি স্যার কাকে বলছেন আমি তো বুঝতে পারছি না। এই কোম্পানির এমডি স্যার কিনা সেটা আপনি জানেন না? লং মার্চকে আপনি কোম্পানি বলছেন? হ্যাঁ, তো কি? ভুল করছেন। এটা হচ্ছে একটা সেবামূলক সংগঠন, বুঝতে পেরেছেন? আর এখানকার এমডি হচ্ছেন মোখলেসুর রহমান মোখলেস। আরে ধুর! আপনি তো করছেন সেই আদিম যুগের কথাবার্তা। মোখলেসুর রহমান মোখলেস, এই কোম্পানির নতুন এমডি স্যার কিনা আপনি দেখছেন না, জানেন না? আপনি মস্তর কথা বলছেন? জি, আমি মস্ত স্যারের কথাই বলতেছি। বুঝতে পেরেছি, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আপনার জানি কি প্রতিভা ছিল? লাঠিয়াল প্রতিভা। তাহলে তো মস্তু আপনাকে ঠিক দায়িত্বটাই দিয়েছে। আপনি মস্তুর পক্ষ হয়ে লাঠিয়ালগিরি করছেন। কিরাম? এই যে খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছেন কে কি করছে না, ওরকম হচ্ছে না বিষয়টা? আপনি যা ভাবার ভাবেন গা, তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা কি করতেছেন সেটা কোন? জি, আমি আমার দায়িত্ব পালন করছি। ওই যে আপনাকে বললাম না লং মার্চের ভবিষ্যৎ নিয়ে কবিতা লিখছি। আপনি আসাতে না অনেক ভালো হয়েছে। মনে করুন যে এখন পর্যন্ত একজন কেন্দ্রীয় চরিত্রকে নিয়ে আমি কবিতাটা লিখছিলাম, অবশ্য সেটা মস্ত। আপনি আসাতে একজন দালাল চরিত্র যুক্ত হলো, খুবই ভালো লাগছে। এই কথাটা আপনি কি বললেন? জি, আমি আপনাকে দালাল বলেছি। সেলিম সাহেব, আমি কিন্তু স্যারের কাছে যাই সমস্ত কথা পাই টু পাই কয়ে দেবো, কয়ে দিলাম। আপনি মস্তকে কি বলবেন? আমি নিজেই বলে এসেছি। কি বলেছেন? তোর মতো অশিক্ষিত, মূর্খ, নির্লজ্জ, নির্গুণ, অকৃতজ্ঞ, প্রতিভাহীন কোনো মানুষের কোনো কথা আমি শুনবো না, বুঝতে পেরেছেন? আপনি স্যারের সাথে তুই তুকারি করে কথা কইছেন? জি বলেছি, তাতে ওর ঘোর আপত্তি। সে আমাকে বলেছে তুই তুকারি করা যাবে না। তার প্রত্যুত্তরে আমি কি বলেছি শুনবেন? কি বলিছেন? তুই। সেলিম সাহেব, আপনার এই কথাটা কিন্তু আমি মাইনে নিতে পারলাম না, কয়ে দিলাম। হ্যাঁ মমিন সাহেব, আপনি তো মানতেই পারবেন না, কারণ আপনার মাথায় তো বুদ্ধি কম। হ্যাঁ, কারণ আপনি যা খান সব আপনার শরীরে লাগে, মাথা পর্যন্ত যায় না, বুঝতে পেরেছেন? শুনুন, আপনাকে কিন্তু অনেকক্ষণ সহ্য করছি। হ্যাঁ, আপনি যদি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর না হন, তাহলে কিন্তু আপনাকেও তুই বলবো। কি বলবেন? এই মমিন লাঠিয়াল দালাল, তুই আমার চোখের সামনে থেকে দূর হ, যা, এইটা বলবো। সোনা দিয়া পিতল কিনলাম, কাওয়া হইল ময়ূর, গোলা ধান খাইল ইন্দুর, সুরের ঘর। ভাই, আপনি তো সব কিছু নিয়ে চলে আসছেন। না হয়েছে যে একটা না বাইরে গেছিলাম, বুঝতে পেরেছেন? এই জন্য একটু দেরি হয়ে গেল। কোথায় গেছিলেন? গেছিলাম একটু বাইরে। এটা কিন্তু আপনার জন্যই হয়েছে, জানেন? কিরাম বলেন দিনি? না ওই যে আপনি না কারো কিছু না টাকে হঠাৎ হঠাৎ বাইরে একা একা চলে যান না, না আমারও না মনে হলো একটু বাইরে একা একা চলে যাই, হাঁটি, দেখ কিরাম লাগে। কিরাম লাগিছে ভাই? ভালো, অনেক সুন্দর লাগেছে, জানেন? মানে বাইরে অনেক ভালো লাগে। এই যে ঘরের মধ্যে এত লোকজন, এনে তো সব শয়তানি কথাবার্তা হয়, সবাই এ ওর পিছনে লাগতেছে, দেখতেছেন না? মানে এর মধ্যে না খেয়ে বাইরে খায় ভালো। সেটা ঠিকই কয়েছেন। কি কি দিয়েছেন বলেন দিন? এই যে দেখলাম, মানে অনেক কিছুই দেখলাম। ও ভাই, মানে এত বড় বড় না জ্যান্ত কই দেখলাম অনেক দিন পরে ডালার উপর লাফ আসছে, জানেন? মানে তারপরে হচ্ছে এইরকমটা কুমড়ো দেখলাম বড়, মানে ও কিন্তু আমাকে এলাকায় হয় না, আপনাকে ওদিক হয় না। এটা কি জাতির কন দি? আপনি কি বাজারে গেছিলেন নাই ভাই? হ্যাঁ, কোন বাজার? ও না, গেছিলাম, মানে ওই বাজারের পাশ দিয়ে হাইটে যাচ্ছিলাম, বুঝতে পারছেন? তারপরে তো কি এত বড় একটা কুমড়ো,
মানে এইরকম কুমড়ো তো কোনোদিন দেয়নি, সেটাই করছিলাম, বুঝতে পারছেন? মানিক দা, আপনার একটা কথা কব। হ্যাঁ, কন। আমরা তো শিল্পী মানুষ, আপনার যে ঢোলের হাত, এরম হাত কিন্তু আমি শিগগির দেইনি। কারণ সবার মতো কি আমরা হলেই চলবে? আমাকে তো ন্যায়ের পক্ষে থাকা লাগবে, তাই না? তাই তো আমি তো মানে ন্যায়ের পক্ষেই তো আছি, ন্যায়ের পক্ষেই তো থাকতে চাই। সেটাই থাকলেই ভালো। এদিকে আমার একটা ঘটনা ঘটে গেছে, মস্তর মতো একটা লোক ওই গদিতে বসেছে। কারণ এতে কি এই প্রতিষ্ঠানের কোনো কল্যাণ হবে আপনি মনে করেন? নষ্ট হয়ে যাবে না সব কিছু? তাই তো যাচ্ছে তো। সেটাই, মস্ত কিন্তু নানাভাবে আমাকে ব্যবহার করতে চাবে। তারা কি সে সুযোগটা দেওয়া ঠিক হবে? না, কোনোদিন না। তাহলে তারা কি সহযোগিতা করা আমাদের উচিত? অসম্ভব ব্যাপার, ওরা কি একটু সহযোগিতা করতে যাবো? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন দেনি। না, ওই তো ওরা কোনোদিন সহযোগিতা করবে না। সেটাই, আমরা একটা অসহযোগ আন্দোলন গড়ে তুলব। কোনো ধরনের সহযোগিতা মস্তরে আমরা করব না। এই আন্দোলনের মাধ্যমে মস্তরে গদিতে টাইনে নিচে নামাবো, তারপর ওই গদি সোনার উপর পানি দিয়ে ধুয়ে মোকলের সারে আবার বসাবো। তাই তো করতে হবে, একদম ঠিক আছে। আমাকে অসহযোগ আন্দোলন চালাই করতে হবে, এগুলি করতে হবে, মখলের সাথে আবার আসনে বসাতে হবে। ভাই, এই যে আসার সময় মানে একটা নতুন সুর শুনলাম, আপনি গলা দিয়ে ভাঁজ দিয়েছিলেন, নতুন মনে হলো। ও, এটা তো ভাই মস্তরে নিয়ে নিয়েছি, শুনবেন? মস্তরে নিয়ে গান? অবশ্যই শুনবো, তাড়াতাড়ি গান। আমার বাগানের ফুলের হাসি নিয়া বন্ধু তুমি হাসো, বাহ, আমার আকাশের সূর্যের আলোতে তোমার যে হয় ভোর। দাঁড়ান। তুমি চোর, তুমি চোর, তুমি চোর। আমার বাগানের ফুলের হাসি নিয়া বন্ধু তুমি হাসো, আমার আকাশের সূর্যের আলোতে, আমার আকাশের সূর্যের আলোতে তোমার যে হয় ভোর। তুমি চোর, তুমি চোর, তুমি চোর, তুমি চোর। সোনা দিয়া পিতল কিনলাম, কাউ হইল ময়ূর, গোলার ধান খাইল ইন্দুর, সুরের ঘরে অসুর। সোনা দিয়া পিতল কিনলাম, কাউ হইল ময়ূর, গোলার ধান খাইল ইন্দুর, সুরের ঘরে অসুর। এবার বিরাহ লাগবে, ইঁদুর মরবে, কাটবে সকল ভোর। আমার বাগানে ফুলের হাসি নিয়া বন্ধু তুমি হাসো, আমার আকাশের সূর্যের আলোতে, আমার আকাশের সূর্যের আলোতে তোমার যে হয় ভোর। তুমি চোর, 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 তুমি চোর। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ আদেশ আমি ভুলিনি জানাব। ইউরোপীয় বণিকদের অধ্যত্ব আমি মেনে নেব না, এদেশের মাটিতে তাদের দুর্গ গড়ে তুলতে দেব না। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও না, তুমি বলেছিলে সুযোগ পেলে তারা এদেশ কেড়ে নেবে। আপনি কে? তুই সিলেট থেকে এই অত বদলাই গেলে, তোর যে কাপড় চোপড় চেয়ার দিকে তোর চেয়ে লম্বাবে। শোন কালচার, পজিশন যত বড় আর লম্বা হইব, স্যারও হাইটা হাইটা অত বড় আর লম্বা হইব, বুঝোস নাকি? তোর অবস্থা কি? হ, গলাত কি আটকে মরে গেছিলেন না? পয়সা ওই তারে প্রকৃত প্রতিভা কিটা? মখলেস স্যার, ওই মখলেস স্যারের পোস্টারটা পড়তেছিলাম আর কি, লেখা। জরুরি কথাটা বলেন। ওই তো জরুরি কথা হচ্ছে, মার্ক চিঠি লিখি, মা সেই চিঠি পড়ে ওই আমার শিউলি নামে একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে।
আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে